সো নেক্সট উইকে হচ্ছে আমাদের কুইজ হবে, 3টা কুইজ হওয়ার কথা ছিল, সো আমাদের 2টা কুইজ হয়েছে, আর একটা যে কুইজ বাকি আছে সেটা হচ্ছে আমাদের ইনশাআল্লাহ নেক্সট উইকে হবে। সো নেক্সট উইকে এইটা হচ্ছে সব সেকশন, মানে আমার সেকশন বি এবং সি এর সাথে ইন্টারেক্ট হয়েছে। মোস্ট প্রবাবলি 2টা সেকশনই হচ্ছে রাজি হচ্ছিল যে 31 তারিখের পর 1 তারিখে হচ্ছে তোমাদের কুইজটা দেওয়ার জন্য। তোমাদের নাকি খুবই প্রেশার যাচ্ছে এবং মানে খুবই বিজি শিডিউল। সো সবাই চাচ্ছিল যে মানে আমাদের যখন সেমিস্টার শেষ আপাতত 31 তারিখে 1 তারিখে হচ্ছে এক্সামটা দেওয়ার জন্য। সো তোমরাও যদি এটা রাজি থাকো, ইন দ্যাট কেস আমরা ইনশাআল্লাহ 1 তারিখে কোন একটা সুইটেবল টাইমে আমাদের কুইজটা দিয়ে দিতে পারবো। আর থিওরির কুইজের সাথে আমরা একটু ল্যাবের কথাবার্তা একটু বলে দেই যে আমার সাথে সেকশন A1 এর আছে। A1 এর হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের একটা অনলাইন টেস্ট হবে। সো অনলাইনটা হচ্ছে আবার কোন সেকশন প্রপোজ করতেছিল এরকম যে আমরা অনলাইনটা না নিয়ে যদি কোনো একটা অ্যাসাইনমেন্ট টাইপ দিয়ে দেই এবং ওই ক্লাসের মধ্যে সেই অ্যাসাইনমেন্টের উপর ভাইবা নেই, তাহলেও তারা ফাইন না, সেটা তাদের জন্য আরেকটু বেটার কাজ করে। তো এটাও কি তোমরা চাচ্ছ কিনা সেটাও হচ্ছে তোমরা একটা একটু প্রপোজ করতে পারো। আর একই সঙ্গে সব সেকশনের জন্য যেটা প্রযোজ্য সেটা হচ্ছে আমাদের একটা ল্যাব ফাইনাল হবে। তো ওই ল্যাব ফাইনালটার মানে সিস্টেমটা হবে হচ্ছে এমসিকিউ বেসড। আমরা মিডে যেভাবে এক্সামটা দিছিলাম সিমিলার ওয়েতে গুগল ফর্মে আমাদের ল্যাব ফাইনালটা নেওয়া আমাদের প্ল্যান। সো আপাতত প্ল্যান হচ্ছে আহ, সোমবার অথবা মঙ্গলবার সন্ধ্যায়, মানে তোমাদের কাছেই সাজেশন নিয়ে সন্ধ্যায় হচ্ছে এক্সামটা দিয়ে দেওয়া। আর যদি আমাদের টার্ম এক্সটেন্ড করে, এরকম একটা নোটিশ আমাদের কাছে আসছে যে টার্ম এক্সটেন্ড করার মানে চান্স আছে যে অ্যাটলিস্ট কিছুদিন টার্ম এক্সটেন্ড করতে পারে, ইন দ্যাট কেস হয়তো আমরা ওই এক্সটেন্ডেড উইকে ফাইনালটা নিয়ে নিব। তো এই যে বেশ কিছু ইনফরমেশন একসাথে চলে আসছে, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমাদের কুইজটা নিয়ে একটু কথা ছিল স্যার, আমরা 3 নাম্বারটা কুইজ না দিয়ে স্যার অ্যাসাইনমেন্ট দিতে যাচ্ছিলাম আমরা সবাই স্যার। আর আগেরটা কুইজটা খুবই খারাপ হয়েছে তো আমাদের স্যার, এর আচ্ছা, জন্য স্যার। থিওরি স্যার আর কুইজটা যদি আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে যাই, ইন দ্যাট কেস এইটার জন্য আমি খুবই কম টাইম দিব, এটা আর কি মেনশন করা হবে। কারণ আমি যদি একদিনও টাইম দেই অ্যাসাইনমেন্টের জন্য, সেটাও আসলে অনেক বড় টাইম। ঠিক আছে? সো তোমরা একটু চিন্তা করে দেখো এটা কি মানে তোমরা আসলে নিতে চাও কিনা, কারণ তোমাদের মোস্ট প্রবাবলি সব কোর্সে অনেক অ্যাসাইনমেন্ট চলে আসছে অলরেডি। তো আমি যদি আরেকটা কম টাইমের স্যার মধ্যে আমাদের তো স্যার শেষ ম্যাথ করি। কুইজ যেটা আছে তো স্যার, ম্যাথটাও তো স্যার অ্যাসাইনমেন্ট দিচ্ছে স্যার। স্যার ম্যাথ যে হ্যাঁ কুইজটা ছিল মানে ওইটাও স্যার অ্যাসাইনমেন্ট দিচ্ছেন স্যার। আপনি যদি একটু দিতেন তাহলে আমাদের লাস্ট উইকে খুব প্রেসার হয়ে যেত স্যার, যদি আপনি একটু দেখেন আচ্ছা, সব আমার সেকশন। দিতে সমস্যা নাই, ইন দ্যাট কেস আমি আসলে দিতে পারবো। তো তোমরা যদি এটাতে রাজি থাকো, আমি অ্যাসাইনমেন্ট টাইপ একটা দিয়ে দিলাম। আর ইন দ্যাট কেস হচ্ছে আমি কিন্তু কম টাইম দিব, যে খুব বেশি টাইম পাবা সেটা এক্সপেক্ট করতে পারো না, কারণ আমি এটা কুইজের পরিবর্তে দিচ্ছি। স্যার একদিন দিলেই হবে স্যার, একদিন সময় দিলেই হবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে একদিন টাইম পিরিয়ডের মধ্যে আমি তাহলে একটা অ্যাসাইনমেন্ট খেলা দিয়ে দিবো। ওকে, তোমরা যদি রাজি থাকো তাহলে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা নেক্সট স্যার এমনি। 3 সেকশনে রাজি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে কোন একটা সুটেবল ডে দেখে কোশ্চেন প্রিপেয়ার করে তোমাদেরকে জানাই দিব। এমনিতে কুইজটা হবে হচ্ছে শুধুমাত্র নিউমেরিক পার্টের উপর, প্রোগ্রামিং পার্টে হবে না। নিউমেরিক পার্টে আমরা আজকে হচ্ছে ওপেন মেথড মানে শেষ করে দিব। সো ক্লোজ মেথড ওপেন মেথড দুইটার মধ্যে বেশ কিছু মেথড আমরা পড়ছি, সেগুলোর উপর হচ্ছে আমাদের কুইজটা হবে। ওকে, আর ল্যাব ফাইনালটাও তোমরা একটু মাথায় রাখো যে নেক্সট উইকেই আমরা চেষ্টা করবো ল্যাব ফাইনালটা নিয়ে নেওয়ার জন্য। যদি আমাদের উইক এক্সটেন্ড আসলেই করে, তাহলে তোমরা যদি চাও ইন দ্যাট কেস ওই এক্সটেন্ডেড টাইমে হয়তো 31 তারিখের পর দেন আমরা ল্যাব ফাইনালে নিতে পারি, বাট এটা এখনই গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, আগে একটু মানে নোটিশ আসুক যে আসলে উইক এক্সটেন্ড হবে এমন কিছু। ঠিক আছে? আর কারো কোনো কিছু নিয়ে কোনো কথাবার্তা? স্যার আমাদের অনলাইন তো স্যার 3টা হচ্ছে, এর মধ্যে কি স্যার বেস্ট 2 কাউন্ট করা হবে? আচ্ছা, ভালো কোশ্চেন। এটা আসলে আগের সেকশনেও আসলে কোশ্চেনটা আসছে। আমাদেরকে এখনো মানে এমনিতে নরমাল নিয়মটা হচ্ছে গিয়ে বেস্ট টুই কাউন্ট করা। এখন আমার ইচ্ছাও বেস্ট টু কাউন্ট করা, যদি সেন্ট্রালি কোনো কিছু না বলে দেয় তাহলে বেস্ট টুই কাউন্ট হবে। মানে এখন পর্যন্ত জানা যেটা আছে বেস্ট টু কাউন্ট করে সেখান থেকে হচ্ছে তোমাদের ওয়েটেড যা করার করা হবে। ওকে, আচ্ছা আমি তাহলে আজকে ক্লাসটা শুরু করি, আমরা অলরেডি ভালোই 13 মিনিট পিছিয়ে গেছি। সো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে সেকেন্ড মেথডের উপর। ওকে, সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ওপেন মেথডটা শুরু করছিলাম। ওপেন মেথডের মধ্যে লাস্ট ক্লাসে যেটা করছিলাম সেটা ছিল হচ্ছে নিউটন র্যাপসন মেথড। তো মানে ক্লোজ মেথডের মতো ওপেন মেথডেরও আমাদের টার্গেট হচ্ছে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকলে, কোনো একটা ফাংশন দেওয়া থাকলে সেই ফাংশনের রুট বের করা। ঠিক আছে? তো সেকেন্ড মেথডও আমরা আসলে সেম কাজটা করব। আমরা যেটা বলতেছিলাম যে ক্লোজড মেথডের মধ্যে একটা সুবিধা ছিল যে সেই সব সময় তোমাকে একটা সলিউশন বের করে দিবে এবং কোনো একটা
ইনিশিয়াল গেস তোমার করা লাগবে যে ওই দুটা ইনিশিয়াল গেসের মাঝখানে রুট যে কোনো অ্যাটলিস্ট একটা হলেও আমাদের রুট আছে। এরপর তুমি যদি ওপেন মেথডটা অ্যাপ্লাই ক্লোজ মেথডে অ্যাপ্লাই করো, কোনো না কোনো টাইমে ইনফিনিট সংখ্যক যদি ইকুয়েশন হয় তারপরও তুমি অবশ্যই কোনো একটা সলিউশন খুঁজে পাবা, মানে ভালো সলিউশন খুঁজে পাবা। ওপেন মেথড অন দ্য আদার হ্যান্ড, যেটা আমরা কতদিন বলছিলাম যে সব সময় তোমাকে আসলে সলিউশন দিবে এমন কোনো গ্যারান্টি নাই। মাঝে মধ্যে সে হচ্ছে সলিউশন থেকে অনেক ডাইভার্ট করে যেতে পারে। বাট তাহলে কেন ওপেন মেথডের সুবিধা? কারণ হচ্ছে তোমাকে ওই যে একটা ইনিশিয়াল গেস করা লাগে যে তোমাকে এই দুটা গেসের মাঝখানে রুট থাকতেই হবে, এমন কোনো রেস্ট্রিকশন ওপেন মেথড তোমাকে দেয় না। তো তোমার মেথডের ইনিশিয়াল গেসে সে তোমাকে একটা সুবিধা দিয়ে দেয়। একই সঙ্গে ওপেন মেথড যদি কনভার্ট করে, নরমালি সে হচ্ছে অনেক ফাস্ট কনভার্ট করে, ঠিক আছে? তো এই সুবিধাগুলোর জন্য ওপেন মেথড অ্যাকচুয়ালি মোর পপুলার। এখন ওপেন মেথডের মধ্যে গতদিন আমরা যেটা দেখছিলাম সেটা ছিল হচ্ছে নিউটন র্যাপসন মেথড, যে মেথডটা আসলে তোমরা এইচএসসি এবং মানে হয়তো ম্যাথ কোর্সগুলোর মধ্যেও করে আসছো। তো সেটার মধ্যে যেটা করা হয় যে তোমার যে ফাংশন দেওয়া থাকবে সেটার একটা ডেরিভেটিভ বের করা হয় এবং সেটাকে ইউজ করে নেক্সট কোনো একটা রুটের এস্টিমেট বের করে নেওয়া হয়। এখন ওইটার মধ্যে একটা প্রবলেম ছিল, একটা তো প্রবলেম ছিল যে সে খুব ডাইভার্জ করে সলিউশন থেকে দূরে সরে যেতে পারে। আরেকটা যেটা প্রবলেম ছিল, যেটা আরো প্রমিনেন্ট প্রবলেম, যে আমরা যে বলতেছি কোনো একটা ফাংশনকে আমরা ডেরিভেটিভ করতে চাই, ডিফারেন্সিয়েশন করে তারপর কোনো একটা এস্টিমেট করতে চাই, এমন অনেক সময় অ্যারেস্ট করতে পারে যে তুমি আসলে কোনো একটা ফাংশনকে ডেরিভেটিভ করতে পারতেছো না, যে ওইটা ডেরিভেটিভ করাটা হয়তো অনেক কস্টলি, অথবা সেটা কোনো ডিরেক্ট ডেরিভেটিভও হয়তো নাই, এমন কোনো একটা সিচুয়েশন। ইন দ্যাট কেস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডটা হচ্ছে আমাদেরকে মানে গ্রাফিক্যালি আমরা যেরকম করে ডেরিভেটিভটা বের করি সেটা না করে একদম শুরুতে নিউমেরিক্যাল শুরুর দিকে আমরা যেটা করছিলাম সেটা ছিল টেইলর সিরিজ। টেইলর সিরিজের অনেকগুলা মানে পরে দিয়ে ইউজ কেসের মধ্যে একটা আমরা দেখছিলাম যে ফার্স্ট ডেরিভেটিভ বের করার তিনটা ওয়ে তোমাকে টেইলর সিরিজ দেয়। একটা ছিল হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, আর এটা ছিল সেন্ট্রাল। সেকেন্ড মেথড যেটা করে সেটা হচ্ছে সেই টেইলর সিরিজের অ্যাডভান্টেজটা নিয়ে ডিফারেন্সিয়েশন ফার্স্ট ডেরিভেটিভটা সে বের করে নেয়, এবং যেটা অ্যাকচুয়ালি ইউজ করে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফাইনাইট ডিভাইডেড ডিফারেন্স। তো ওই যে আমরা টেইলর সিরিজের একটা কনসেপ্ট শিখছিলাম, সেই কনসেপ্টটা হচ্ছে এই জায়গার মধ্যে ইউজ করা হবে। এবং আসলে জিনিসটা হচ্ছে নিউটন র্যাপসনের যেই ফর্মুলাটা আছে হুবহু সেই ফর্মুলাই সেকেন্ড মেথড ইউজ করে, বাট এফ প্রাইম অফ এক্সটা অ্যানালিটিক্যালি সলভ না করে জাস্ট ব্যাকওয়ার্ড ফাইনাইটের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা সে অ্যাপ্লাই করে। তো আমরা যদি দেখি যে নিউটন র্যাপসনের এমনি ফর্মুলাটা ছিল এরকম যে xi প্লাস 1 এস্টিমেট করার জন্য তোমাকে xi থেকে f অফ x বাই f প্রাইম অফ xi এইটাকে মানে মাইনাস করা লাগতো। এই জিনিসটা আমরা অ্যানালিটিক্যালি সলভ করতাম। এখন আমরা যেটা করব যে এই f প্রাইম অফ xi এটার জন্য হচ্ছে টেইলর সিরিজের ব্যাকওয়ার্ডটা ইউজ করব। ব্যাকওয়ার্ডটা ছিল এরকম যে f অফ xi মানে আমরা ব্যাকওয়ার্ডে আসলে এই লাইনটাকে কল্পনা করি আমাদের অ্যাকচুয়াল স্লোপের এস্টিমেট। তো সেটার জন্য ফর্মুলা ছিল এরকম f অফ xi মাইনাস f অফ xi মাইনাস 1 ডিভাইডেড বাই মানে আসলে লম্ব বাই ভূমি করতেছে দেখি। তো এইটা হচ্ছে আমাদের লম্ব f অফ xi মাইনাস f অফ xi মাইনাস 1, আর ভূমি হচ্ছে xi মাইনাস xi মাইনাস 1। সো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের f প্রাইম অফ xi এর একটা এস্টিমেশন পাই। এই এস্টিমেশনটা হচ্ছে আমরা যদি নিউটন র্যাপসনের মধ্যে অ্যাপ্লাই করি তাহলেই হচ্ছে আমাদের সেকেন্ড মেথডটার ফর্মুলাটা ডেভেলপ হয়ে যায়। তো দেখো আসলে কিছুই না, যে f প্রাইম অফ xi যে ভ্যালু এটা এখানে বসাই দিছে, f অফ xi যেখানে ছিল সেখানেই আছে, xi মাইনাস xi মাইনাস 1 এটা হচ্ছে উপরে চলে আসছে, আর f অফ xi এই জিনিসটা হচ্ছে নিচে চলে আসছে। সো আগে আমরা নিউটন র্যাপসনে এই ফর্মুলা অ্যাপ্লাই করতাম, সেকেন্ডের মধ্যে আমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করি। সো নিউটন র্যাপসন থেকে এই যে আমরা সেকেন্ডের একটা ফর্মুলা ডেভেলপ করে ফেললাম, এই আইডিয়াটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? এখান থেকে আমরা কিভাবে এটাকে আসলাম বা কেন আসলাম? না, সো এটা ছিল হচ্ছে আমরা সেকেন্ড মেথড ডেভেলপ করে ফেলছি। বাট একটা জিনিস হচ্ছে তুমি যখন নিউটন র্যাপসন ইউজ করতেছিলা তখন তোমার শুধু xi এই একটা এস্টিমেট দরকার ছিল, কিন্তু যখন তুমি সেকেন্ড মেথড ইউজ করতেছো তুমি দেখো তোমার তো xi লাগবেই, এর সঙ্গে xi মাইনাস 1 আরো একটা পয়েন্ট লাগবে। তো নিউটন র্যাপসনে আমাদের জাস্ট একটা ইনিশিয়াল গেস করলেই কাজ হয়ে যেত, সেকেন্ড মেথডে আমাদেরকে দুইটা ইনিশিয়াল গেস লাগবে, একটা হচ্ছে xi আর একটা হচ্ছে xi মাইনাস 1। এই দুইটা পয়েন্টের উপর বেস করে তুমি থার্ড একটা পয়েন্টের দিকে যাবা, ঠিক আছে? তো আমরা যদি একটা ম্যাথের দিকে তাকাই, তো এখানে হচ্ছে
সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করে একটা রুটের এস্টিমেট করতে বলা হয়েছে, যেই ফাংশনটা হচ্ছে আমরা ওই যে নিউটন র্যাফসনের যে ফাংশন ইউজ করছিলাম সেই ফাংশনটার জন্যই আমরা হচ্ছে সেকেন্ড মেথড অ্যাপ্লাই করতেছি। তো এখন নিউটন র্যাফসনের জন্য আমাদের জাস্ট একটা ইনিশিয়াল বেস ছিল, সেটা ছিল 0। আর সেকেন্ড মেথডের জন্য আমরা হচ্ছে দুইটা ইনিশিয়াল বেস আমাদের লাগবেই। তো একটাকে আমরা দিছি 0 আর এটা দিছি 1। তো x - 1 আর x 0 এটা দিয়ে আসলে বোঝাচ্ছে যে x i এর ভ্যালু হচ্ছে 1 আর x i - 1 সেটার ভ্যালু হচ্ছে 0। আর আমাদেরকে ট্রু ভ্যালু অফ দ্য রুট দিয়ে দেওয়া আছে, সো আমাদেরকে আলটিমেটলি আসলে এই জায়গায় 2% ডিউটি বিলো বের করা লাগবে। এবং আমরা আসলে যখন ম্যাথটা করব অ্যাপ্রক্সিমেট নিউটনটাও আসলে বের করেই দেখাবো। বাট তোমরা আসলে এই সব মানে যখন আমরা এক্সাম্পল ম্যাথ করতেছি তখন আসলে বলে দেওয়া থাকে না যে কয়টা ইটারেশন আমাদের চালাইতে হবে, কয়বার তুমি রেজাল্টটাকে ইমপ্রুভ করবা। বাট যখন আমরা অ্যাকচুয়াল কোনো প্রবলেম করব, অ্যাজ ইন কুইজের প্রবলেম অথবা কোনো ফাইনালের প্রবলেম, তখন তোমাদেরকে সবসময় বলে দেওয়া থাকবে যে কতটুকু পর্যন্ত তোমাকে লুপ চালাতে হবে, কতটুকু পর্যন্ত তোমাকে সলিউশন বের করতে হবে। ঠিক আছে? তো আমরা যদি এই মেথডটা এই ম্যাথটা দেখি যেটা কিভাবে সলভ করা যায়। আমাদের ইকুয়েশনটা হচ্ছে এরকম, নেক্সট এস্টিমেট বের করার জন্য, অর্থাৎ তুমি x - 1 জানো, x 0 জানো, x 1 এর ভ্যালু কি হবে, নেক্সট এস্টিমেট অফ দা রুট কি হবে, সেটা বের করার জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে এমন। এখন এই ফর্মুলার মধ্যে এখন এই ফর্মুলার মধ্যে আমাদের না জানা ভ্যালু কি কি। xi এর ভ্যালু তুমি জানো, সেটা হচ্ছে 1। f of xi এই ভ্যালুটা যদি আমি ফাংশনে বসাই তাহলে আমি পেয়ে যাব xi - 1, সেটা আমাদের দিয়ে দেওয়া আছে 0। f of xi তো আমি মাত্র বের করলাম, আর f of xi - 1 সেটা হচ্ছে এই 0টা যদি আমি এখানে বসাই তাহলে পেয়ে যাব। তো আমাদেরকে f of xi - 1 এই দুটাকে আগে ক্যালকুলেট করা লাগবে। তো তুমি এই xi - 1 এর জন্য f of xi - 1 বের করলা, f of xi এর জন্য f of xi বের করলা। যখন এই দুটা ভ্যালু তোমার কাছে চলে আসলো, তাহলে এই ইকুয়েশনে যা যা ভ্যালু বসাতে হবে সবগুলা ভ্যালু তুমি বের করে ফেললা। এখন তুমি হচ্ছে এই ভ্যালুগুলো আমাদের ইকুয়েশনে বসাবা, তার করেসপন্ডিং যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে আমাদের রুটের এস্টিমেট। তো সেকেন্ড মেথড অনুযায়ী তোমার রুটের প্রথম এস্টিমেট যেটা, সেটা হচ্ছে তুমি এখানে বের করে ফেললা। তো এই এস্টিমেটের করেসপন্ডিং ট্রু এরর কত হবে, সেটা আমাদের ট্রু ভ্যালু যেহেতু দেওয়া আছে আমরা সেটাও বের করতে পারবো। এটা ফর্মুলা ট্রু ভ্যালু, এটা হচ্ছে আমাদের ট্রু ভ্যালু হচ্ছে আমাদের এইটা মাইনাস অ্যাপ্রক্সিমেশন, এই ভ্যালু হচ্ছে এইটা ডিভাইডেড বাই ট্রু ভ্যালু, সেটা হচ্ছে এইটা ইনটু 100%। তো আমরা ট্রু এরর বের করার জন্য যেই ফর্মুলাটা অলওয়েজ ইউজ করে আসছি সেই ফর্মুলা দিয়েই আমাদের 2% ডিউটি বিরোর সেই জিনিসটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। এটা বের করার পর এখন কথাটা হচ্ছে আমরা চাই সেকেন্ড মেথডে তো ইটারেটিভলি সলিউশনের কাছে যেতে চাই। তো আমাদের প্রথম সলিউশন মানে প্রথম সলিউশনের এস্টিমেট অ্যাপ্রক্সিমেট সলিউশন হচ্ছে এই জিনিসটা। তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে 0.61 আর এটা হচ্ছে 0.56, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 0.56। তো আমরা খুব বাজে আসলে এস্টিমেট করছি। তো আমরা আরেকটু বেটার এস্টিমেট পেতে চাই। তো সেকেন্ড মেথড অনুযায়ী এই জায়গাতে আমাদের ছিল xi - 1, এটা হচ্ছে xi আর এইটা হচ্ছে আমি xi + 1 নতুন এস্টিমেট পাইছি। এখন পরবর্তী এস্টিমেটটা পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এমন যে এই যে xi + 1 হইলো, এই পয়েন্টটাকে আমরা কল্পনা করব xi, মানে এটাকে জাস্ট আগের পয়েন্ট চিন্তা করব। যেটা আমার xi ছিল এটাকে আমি কল্পনা করব xi - 1। তো xi আমি পেয়ে গেলাম, xi - 1 এটাও যদি পেয়ে যাই, এই দুটা পয়েন্টের উপর বেস করে এখন আমি আমার থার্ড আরেকটা পয়েন্ট xi + 1 বের করব। তো যেটা আমাদের xi ছিল সেটা হয়ে যাবে xi - 1, যেটা আমার xi + 1 ছিল সেটা হয়ে যাবে xi, আর যেটা xi মাইনাস ছিল এই পয়েন্টটা এখন আর আমাদের দরকার নাই। নতুন এই দুটা পয়েন্টের উপর বেস করে এখন আমরা থার্ড নতুন একটা পয়েন্ট বের করব। তো এই কাজটা এখানে করা হয়েছে যে এই পয়েন্টটা এখন আর আমাদের দরকার নাই। x0 যেটা আছে অর্থাৎ যেটা আমাদের xi সেটা হয়ে যাবে xi - 1। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্টটা হইলো, যেটা আমাদের x1 মানে xi + 1 সেটা আমাদের হয়ে যাবে xi। তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, এই 1টা চলে আসলো এই জায়গায়। এই যেটা আমি মাত্র বের করলাম এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড পয়েন্ট, তো এটা চলে আসলো এই জায়গায়। এই দুটা পয়েন্টের উপর বেস করে আমরা হচ্ছে ফাংশনের ভ্যালু বের করে থার্ড আরেকটা পয়েন্ট বের করব, সেটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা। তো এইটাও আসলে জাস্ট তুমি ফর্মুলার মধ্যে ভ্যালু বসালে তোমার থার্ড একটা পয়েন্ট চলে আসবে। এই পয়েন্টটার জন্য এখন হচ্ছে আমরা আমাদের ট্রু এররটা ক্যালকুলেট করব। তো এই ইটারেশনটা থেকে এই ইটারেশনে কিভাবে আসলাম, মানে ফার্স্ট থেকে সেকেন্ডে কিভাবে আসলাম, বা ইভেন ফার্স্টটাই কিভাবে আমরা করলাম, এই দুটার মধ্যে কোনো পার্টে কারো কোশ্চেন বা কনফিউশন?
এখান থেকে সেকেন্ড ইটারেশনে আমরা কিভাবে আসলাম? কেউ না বুঝতে পারলে বলো। সো পয়েন্টটা হচ্ছে যেটা মাত্র বের করছি সেটা হয়ে যাবে ইমিডিয়েট আগের পয়েন্ট, এর আগের পয়েন্টটা হয়ে যাবে ওই ইমিডিয়েট আগের পয়েন্টের আগের পয়েন্ট। তো যখন আমি এই দুটা বের করে ফেললাম, এই ভ্যালুগুলোর উপর বেস করে আমি নেক্সট আরেকটা পয়েন্ট বের করবো, সেটা হচ্ছে আমার 0.5634। মনে করো এটা ক্যালকুলেট করে পেলাম, এটা করেসপন্ডিং টু এর বের করলাম। এই পয়েন্ট মানে এখন যে পয়েন্টগুলো আমার কাছে আছে সেগুলা দিয়ে আমি পরবর্তী এস্টিমেটটা বের করবো। তো আমার যেটা এইটা এখন হচ্ছে আমার xi প্লাস 1, এটা হচ্ছে আমার xi, এটা হচ্ছে আমার xi মাইনাস 1। তো যেটা আমার xi প্লাস 1 সেটা হয়ে যাবে আমার xi। তো এই 0.56384 এটা হয়ে যাবে আমার সেকেন্ড পয়েন্টটা। যেটা আমার ছিল xi সেটা হয়ে যাবে xi মাইনাস 1। তো এই 0.61270 এটা হয়ে গেছে আমার প্রথম পয়েন্টটা। এই দুটা পয়েন্টের উপর বেস করে এখন হচ্ছে আমরা আমাদের থার্ড পয়েন্ট বের করবো, সেটা হচ্ছে আবার ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা আমাদের যে মানটা পাবো সেই মানটা। ঠিক আছে, এই পয়েন্টের জন্য আমাদের টু এর কত সেটা হচ্ছে ক্যালকুলেট করা লাগে। সো এগেইন জাস্ট ফার্স্ট ইটারেশনটা আমরা আসলে এরকম ভেঙে দেখাবো যে তুমি ফর্মুলার মধ্যে মান বসায়ে কিভাবে ক্যালকুলেট করতেছো। এই জিনিসটা শুধুমাত্র প্রথম ইটারেশনের জন্য দেখাতে হলো, বাদ বাকি সবগুলো ইটারেশনে তুমি জাস্ট আসলে টেবিল ইউজ করলেই আমরা কমপ্লিটলি ফাইন, মানে তুমি টেবিল ইউজ করলেই হবে। তো এই জায়গাতেই ওই কাজটাই করা হয়েছে যে xi মাইনাস 1 এটা হচ্ছে আমাদের 0 দেওয়া আছে, xi 1 দেওয়া আছে, এই দুটার উপর বেস করে আমি xi প্লাস 1 পেলাম 0.61217। এই মানটা যেটা আমার xi প্লাস 1 সেটা হয়ে যাবে আমার xi, যেটা ছিল আমার xi সেটা হয়ে যাবে আমার xi মাইনাস 1। এই দুটার উপর বেস করে আমি আবার একটা xi প্লাস 1 বের করলাম। সেম কাজটা আবার রিপিট করবে যে xi প্লাস 1 হয়ে যাবে আমাদের xi, যেটা xi ছিল সেটা হয়ে যাবে xi মাইনাস 1। এই দুটার উপর বেস করে আবার আমি একটা xi প্লাস 1 বের করব। এইভাবে গ্র্যাজুয়ালি আমরা হচ্ছে রেজাল্টটাকে দেখো ইমপ্রুভ করে ফেলছি। যে ফার্স্টে 2 এর ছিল 8.03, পরে হয়ে গেছে 0.58, মানে ড্রাস্টিক্যালি ইমপ্রুভ করছে। এখান থেকে আরো কমে কমে এসে 0.0047 হয়ে গেছে। আর এই জায়গাতেও আমরা অ্যাপ্রক্সিমেট এররটা বের করে দেখাইছি যে প্রথম ইটারেশনে আসলে অ্যাপ্রক্সিমেট এরর বের করার কিছু নাই, পরের দুটো ইটারেশনে আমরা যেটা করি সেটা হচ্ছে মানে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন মাইনাস প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন বাই কারেন্ট ইনটু 100%। তো তার করেসপন্ডিং অ্যাপ্রক্সিমেট এরর হচ্ছে এই জায়গাতে বের হয়ে গেল। তো ওভারঅল আমরা ম্যাথটা কেমনে করলাম বা এই টেবিলের ফর্মুলেশন কিভাবে হলো, যে কোনো পার্ট নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? তো এই সেকেন্ড মেথডটাও হচ্ছে গিয়ে আমাদের যখন নিউটন র্যাপসন দিয়ে আমাদের এই অ্যানালিটিক্যালি সলভ করা হচ্ছে প্রবলেম ডেরিভেটিভ, তখন আমরা হচ্ছে সেকেন্ড মেথডের মানে হেল্প নিতে পারি এবং ব্যাকওয়ার্ড ফাইনাইট ডিভাইডেড ডিফারেন্স টেইলর সিরিজের ওই ফর্মুলাটা ইউজ করে আমরা হচ্ছে রুটের এস্টিমেট বের করতে পারি, যেটাও দেখা যাচ্ছে খুব ভালো এস্টিমেটই দিচ্ছে। এখন কথা হচ্ছে আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে আসলে ফলস পজিশন মেথডটা দেখছিলাম। তো ফলস পজিশন মেথডেও মানে সেকেন্ড মেথডে আমরা কি করি, দুইটা এস্টিমেট নিয়ে তারপর কোন একটা রুট বের করা ট্রাই করি। ফলস পজিশন মেথডেও আমরা আসলে সেম কাজটাই করছিলাম, যে দুইটা আমাদের এস্টিমেট ছিল সেখান থেকে আমরা হচ্ছে রুট এস্টিমেট করা ট্রাই করছিলাম। তো ফলস পজিশন মেথডে আমি একটু করে দেখাই যে ফলস পজিশন মেথডে এইটা কিন্তু মেকশন মানে দুইটা পয়েন্ট দিয়ে তাদের যে ফাংশন ভ্যালু আছে সেই ফাংশন ভ্যালু গুলাকে আমরা যোগ করে ওই যোগ করা লাইনটা যেই পয়েন্টে ছেদ করছে এক্স অক্ষকে সেটাই আমরা দিচ্ছিলাম রুটের এস্টিমেট। আমি যদি গ্রাফটা দেখাই, ফলস পজিশন মেথডে আমরা এইটা আমার ফাংশন ভ্যালু, এটা ফাংশন ভ্যালু, এটা এক্সএল, এটা এক্সইউ, এই দুইটা পয়েন্ট এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করতেছে সেটাই ছিল আমাদের রুটের এস্টিমেট। এই সেকেন্ড মেথডে কিন্তু সেম কাজটাই করা হয়। এইটা তোমার যদি এক্সএল হয়, এটা যদি আমাদের এক্সইউ হয়, অর্থাৎ xi আর xi মাইনাস 1, আমরা কিন্তু আসলে ব্যাকওয়ার্ড ডিফারেন্সের জন্য এই কাজটাই করি যে এই দুটা পয়েন্টকে ডিরেক্ট যোগ করলে যেটা হয় আমরা কল্পনা করে নেই সেটাই হচ্ছে আমাদের স্লোপের এস্টিমেট। এটার উপর বেস করে হচ্ছে আমরা আমাদের মেথড ডেভেলপ করি। তো আলটিমেটলি দুইটারই আসলে কাজ একদম সিমিলার ওয়েতে অ্যাপ্রোচ করা হয়। ডিফারেন্সটা আসলে কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে যে এই যখন আমরা মানে ফলস পজিশন মেথড ইউজ করি তখন আমরা এটা মেক শিওর করি যে আমাদের যে ইন্টারভালটা আছে এক্সএল আর এক্সইউ এরা অবশ্যই রুটকে এনক্লোজড করে থাকবে, যে একটা মানে দুইটা পয়েন্টের মাঝখানে রুট থাকবেই, এটা গ্যারান্টি। এবং যখন তুমি নেক্সট একটা পয়েন্টে আপডেট করবা এটা মেক শিওর করা হয় যে আমাদের ইন্টারভালটা যেন রুটটাকে ঘিরে রাখে।
সো এই ফলস পজিশন থেকে তুমি যখন পরের পয়েন্টে যাচ্ছ সব সময় এক্স ইউ আপডেট হয়ে এক্স আর আসবে, এবং এটা আসার কারণটাই হচ্ছে যাতে এই দুইটা পয়েন্টের মাঝখানে এখন আমার রুটটা থাকে, এবং দেখো সে খুব ভালোভাবে রুটের এস্টিমেশনে চলে আসছে। কিন্তু যখন আমি সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করতেছি তখন আমরা আসলে কি করি যে এটা আমাদের xi, এটা হচ্ছে আমাদের xi মাইনাস 1, এই দুটাকে যোগ করে আমি একটা xr পেলাম। এখন আমি এটা চিন্তা করব না যে আমি কোন দুইটা মানে পয়েন্ট নিলে আমাদের রুটটা এটার মাঝখানে থাকে, রাদার আমরা যেটা করি সেটা হচ্ছে সিরিয়ালি যে আসে তাকে হচ্ছে আমরা পয়েন্ট নিয়ে নেক্সট এস্টিমেটের কাছে যাই। তো আমাদের সিরিয়ালে কি আসতেছে, xi মাইনাস 1 কে আমি এখন ডিসকার্ড করে দিব, xi কে আমি বলবো হচ্ছে xi মাইনাস 1 আর xr কে বলবো হচ্ছে xi। তো এই পয়েন্ট আর এই পয়েন্টটা নিয়ে এখন হচ্ছে আমরা নেক্সট এস্টিমেটের কাছে যাব, এবং সেটা হচ্ছে এই কাজটা করা হয়েছে। তো এর ফলে যেটা হয় যে এই সেকেন্ড ইটারেশনে এক্সএল আর এক্স ইউ এই দুটা পয়েন্টের মাঝখানে আমাদের রুটটা আছে, কিন্তু এখানে সেকেন্ড ইটারেশনে এক্স আই আর এক্স আই মাইনাস 1 এদের মাঝখানে কিন্তু আমাদের রুট নাই, এরা দুইজনই হচ্ছে রুটের ওয়ান সাইডে চলে আসছে। ঠিক আছে, সো অলদো এই দুটা ইকুয়েশন যদি আমরা দেখি মানে সিস্টেমটা দুইটারই সেম, দুইটাই হচ্ছে দুইটা পয়েন্ট নেয় সেই দুটাকে যোগ করে কোন একটা রুটের এস্টিমেট বের করার ট্রাই করে, কিন্তু কিভাবে ভ্যালুটাকে আপডেট করতেছে, কিভাবে নেক্সট এস্টিমেটে যাচ্ছে সেইটা হচ্ছে দুজনের পটেনশিয়ালি ডিফারেন্ট। একজন অলওয়েজ রুটটাকে এনক্লোজ করে রাখে, আরেকজন হচ্ছে রুটের এক পাশে দুইটা পয়েন্টকে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমরা যদি টার্ন বাই টার্ন বেস দেখো, এই জায়গায় কোনো এক্সআই থেকে এই জিনিসটাকে বিয়োগ করে এমন যেই ফর্মুলা, এখানেও এক্স্যাক্টলি সিমিলার ফর্মুলা, বাট কিভাবে ভ্যালুকে আপডেট করা হবে এটাই হচ্ছে দুজনের মধ্যে ডিফারেন্সটা। তো এই যে সেকেন্ড আর ফার্স্ট পজিশন দুইজনই যদিও সিমিলার, অনেকটাই সিমিলার, কিন্তু কোন জায়গাতে ডিফারেন্স, কেন তারা আসলে ডিফারেন্ট ভাবে ভ্যালুগুলোকে আপডেট করে বা কিভাবে তারা ডিফারেন্ট ভাবে কাজ করে, এই আইডিয়াটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন কিভাবে কোন জিনিসটা কাজ হচ্ছে? ওকে, এই জিনিসগুলো প্রথমে বোঝা হয়তো একটু ডিফিকাল্ট, আমি শিওর না তোমরা কতটুকু ক্যাপচার করতে পারতেছো, বাট অবশ্যই একটু বইটা আবার দেখো, তাহলে কনসেপ্টগুলো আরেকটু ক্লিয়ার হবে, এবং পরেও যদি কোশ্চেন অ্যারাইজ করে তোমরা আমাকে আস্ক করতে পারবা, সেটা নিয়েও কেউ কোনো চিন্তা করো না। সো এটা ছিল হচ্ছে সেকেন্ড আর ফার্স্ট পজিশন, এই দুটার মধ্যে মেইন ডিফারেন্সটা কোন জায়গায়। তো এখানে আরেকটা কথা হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে একটা কম্পারিজন করা হয়েছে যে সেকেন্ড আর ফার্স্ট পজিশন দুইটাই যদি আমরা এই ফাংশনটার উপর অ্যাপ্লাই করি সলিউশন বের করার জন্য, তখন তারা কিরকম ভাবে আসলে রেজাল্টটা দেখায়। তো দুটার জন্যই হচ্ছে আমরা দুইটা এস্টিমেট দিয়ে দিছি, একটা হচ্ছে 0.5 আর একটা হচ্ছে শুধু 5। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে ফার্স্ট পজিশন মেথডের জন্য আমাদের মানে এখানে আসলে পুরো সলিউশনটা দেওয়া নাই, বাট এগেইন আমরা যখন ম্যাথ করব আমরা যেভাবে টেবিল দিয়ে সলিউশন বের করা দেখছিলাম অবশ্যই সেভাবেই আমরা ম্যাথটা করব, আমাদের কাজ করাটাও ইজি হবে এবং ইভালুয়েশনটাও আসলে ওভাবে ইজি হবে। সো এখানে সবার প্রথমে ফার্স্ট পজিশন অ্যাপ্লাই করা হয়েছে, সো ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে ওরা হচ্ছে এখানে xr এর ভ্যালুটা বের করে নিয়ে আসবে। ঠিক আছে, সো এই জায়গায় দেখাচ্ছে যে আমাদের টু রুটটা অ্যাকচুয়ালি হচ্ছে 1, লন 1 এর ভ্যালু হচ্ছে 0, সো টু রুট হচ্ছে 1, মাত্র 3 ইটারেশনেই ফার্স্ট পজিশন হচ্ছে 1 এর খুব কাছাকাছি একটা ভ্যালুতে চলে আসছে। কিন্তু যখন আমি সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করতেছি, যে এই সেম সিরিয়াল অ্যাপ্লাই করার জন্য যেহেতু সেকেন্ড মেথডটা ওপেন মেথড, সে সবসময় কনভার্জ করবে এমন কোনো গ্যারান্টি নাই, সে ডাইভার্জ করতে পারে, সেই ডাইভারজেন্সের কাজটাই হচ্ছে এখানে হয়েছে। যে ফার্স্টে ছিল 1.85, তারপর সে চলে গেছে -0.1, এবং হয়তো আর ইটারেশন করে দেখা যাবে সে 1 থেকে আরো অনেক দূরে কোন এক জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট পজিশন মেথড এবং সেকেন্ড মেথড যদিও দুইটার ফর্মুলা হুবহু সিমিলার, কিন্তু এজ তাদের ভ্যালু আপডেট করার ওয়েটা ডিফারেন্ট, তাদের আলটিমেট রেজাল্ট হচ্ছে ডিফারেন্ট হয়। একটা এই এক্সাম্পলে কনভার্জ করছে, কিন্তু অন্যটা সেম এক্সাম্পলে হচ্ছে ডাইভার্জ করছে। ঠিক আছে, সো এই ম্যাথটার আইডিয়াটা নিয়ে কারো কোনো কনফিউশন? ওকে, তো যদি বুঝতে পারি, তো এখানে হচ্ছে আগের ইমেজে দেওয়া হয়েছে, সেটার মধ্যে কিছু নাই। এরপর হচ্ছে মডিফাইড সেকেন্ড মেথড। তো সেকেন্ড মেথডে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে দুইটা এস্টিমেট নিয়ে, মানে আমাদেরকে দুইটা এস্টিমেট লাগতো, সেখান থেকে আমরা হচ্ছে আমাদের নেক্সট এস্টিমেটটা বের করার ট্রাই করছি। মডিফাইড সেকেন্ড মেথডে আমরা হচ্ছে দুইটা এস্টিমেট ইউজ না করে আরেকটু ইজিয়ারলি কাজটা করতে পারি কিনা সেটা ট্রাই করব।
তো সেটার জন্য যেটা করা হয় যে নিউটন র্যাপসন আর অরিজিনাল সেকেন্ড যা ছিল যেটা আমরা দেখলামই, এই জায়গাটাতে আমরা যদি xi আর xi মাইনাস ওয়ান মানে ডিফারেন্ট দুইটা ভ্যালু না নিয়ে যদি এমন করতাম যে আমি xi একটা ইনিশিয়াল এস্টিমেট করলাম আর xi এর খুব কাছাকাছি কোনো একটা পয়েন্ট যদি আমি নিয়ে নিই, তাহলে তো আসলে আমার দুইটা এস্টিমেট হয়ে গেল। তো আমি যদি জানি যে কোনোভাবে আমি বুঝতে পারলাম যে xi ইনিশিয়াল এস্টিমেট হিসেবে খুবই ভালো, তাহলে তার খুব কাছাকাছি যদি কোনো একটা পয়েন্ট নেই, তাহলে হয়তো আমাদের সেকেন্ড মেথডের জন্য সেটা খুব ফ্রুটফুল একটা ইনিশিয়াল গেস হবে। মানে সেখান থেকে যেহেতু ওপেন মেথডে ইনিশিয়াল গেস ভালো হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ওপেন মেথড হচ্ছে ডাইভার্জ করে কোনো সলিউশন নাও দিতে পারে। তো তুমি যদি খুব ভালো একটা ইনিশিয়াল এস্টিমেট বের করে ফেলতে পারো, তাহলে দুইটা এস্টিমেট বের করার ঝামেলা থেকে ওই ভালো এস্টিমেটটার কাছাকাছি কোনো একটা পয়েন্ট নিয়ে সেটাকে তুমি একটা সেকেন্ড ইনিশিয়াল গেস হিসেবে চালাই দিতে পারবা। এই আইডিয়াটাই হচ্ছে মডিফাইড সেকেন্ড মেথডটা ইউজ করে। তো সে কি করে, এটাকে বলা হয়েছে যে স্মল পারটারবেশন ফ্র্যাকশন, মানে যেই তুমি অ্যাপ্রক্সিমেটটা ইউজ যেটা ইনিশিয়াল গেসটা ইউজ করতেছো তার খুবই ছোট একটা ফ্র্যাকশন বের করে সেটাকে হচ্ছে ওই ইনিশিয়াল গেসের সঙ্গে যোগ করলে সেই পয়েন্টটা নিয়ে হচ্ছে আমরা কাজ করি। ঠিক আছে? সো যদি আমরা সেই স্মল পারটারবেশন ফ্র্যাকশন এই ডেল্টাটাকে ইউজ করি, এটা আসলে বলতেছে এরকম, xi তো তোমার ইনিশিয়াল গেস যা ছিল তাই আছে, এই xi এর সঙ্গে প্লাস ডেল্টা ইনটু xi, এটা ডেল্টা xi একটা টার্ম না, ডেল্টা ইনটু xi, এইটা যদি তুমি যোগ করো তাহলে xi এর খুব কাছাকাছি একটা পয়েন্ট তুমি পেয়ে যাবে। সেই পয়েন্টটা দিয়ে এখন হচ্ছে তুমি সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করা ট্রাই করবা, তাহলে হচ্ছে আমরা খুব কাছাকাছি একটা ইনিশিয়াল গেস পেয়ে গেলাম। সো এই জায়গাতে ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলাটা দেখানো হয়েছে। তো আমাদের ফর্মুলাটা ছিল এরকম, f of xi minus 1 minus f of xi। সো এইটা হচ্ছে সেই xi minus 1টা, যে xi plus delta xi মানে এই পয়েন্টের খুব কাছাকাছি একটা পয়েন্ট, সেখান থেকে এটা বিয়োগ করা হয়েছে আর ডিভাইডেড বাই xi plus delta xi minus xi। সো xi আর xi চলে গেছে, শুধুমাত্র delta xi আছে। তো পয়েন্টটা হচ্ছে আমাদের আগের যেই ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইকুয়েশনটা ছিল সেটাকে হচ্ছে আমরা এই ডেল্টা দিয়ে লিখতে এরকম একটা ফর্মুলা ডিরাইভ করে তুলতে পারি। এখন তুমি জাস্ট মেইন ফর্মুলা এই f এবং x এর জায়গায় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, তাহলে যে মেথডটা আমরা পেলাম হুবহু সেকেন্ড মেথডের মতোই, জাস্ট এই ডেল্টা xi টাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, তাহলে যেই ইকুয়েশনটা আমরা পেলাম এটাই হচ্ছে আমাদের মডিফাইড সেকেন্ড মেথড। ঠিক আছে? তো এই যে মডিফাইড সেকেন্ড মেথডের একটা ফর্মুলা ডেভেলপ করা হয়েছে, এটা কি বোঝা নিয়ে কারো কনফিউশন আছে? এইটা আমরা কিভাবে পেলাম সেটা নিয়ে। তো যদি বুঝতে পারি, মানে সবকিছুই সেকেন্ড মেথডের মতো, জাস্ট ইকুয়েশনটা হচ্ছে এখন আমাদের চেঞ্জ হয়েছে। তো সেকেন্ড মেথডের ম্যাথটা আমরা যেভাবে করছি, মডিফাইড সেকেন্ডও হচ্ছে আমরা সিমিলার ওয়েতে অ্যাপ্রোচটা করি। তো এখানে হচ্ছে একটা ম্যাথ দিয়ে দিতে যে আমাদের আগের ইকুয়েশনটাই আমরা সলভ করতে চাই, আগের ইকুয়েশনের জন্য আমরা রুট বের করতে চাই, বাট আমাদের ডেল্টা অর্থাৎ ওই যে পার্টিশন ফ্র্যাকশন যেটা আমরা বললাম সেটার ভ্যালু দিচ্ছে 0.01। তো খুবই ছোট একটা ভ্যালু, আর আমাদের ইনিশিয়াল গেস এখন একটার পরিবর্তে দুটার পরিবর্তে আমরা জাস্ট একটা ইনিশিয়াল গেস দিয়ে কাজ করতে পারবো। তো আমাদের ইনিশিয়াল গেসটা বলা হয়েছে x0 মানে সরি 1। তো এইটার জন্য আর ট্রু রুটটাও দিয়ে দেওয়া আছে। এখন হচ্ছে আমরা মডিফাইড সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করা ট্রাই করব। তো জিনিসটা হচ্ছে এরকম, ফর্মুলাটা তো আমরা দেখতেছি। তো সবার ফার্স্টে এই ফর্মুলাতে যেসব ভ্যালু আমরা বসাবো সেগুলো ক্যালকুলেট করে ফেলা লাগবে। তো xi এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের 1, সেটা এখানে লিখে দিলাম। এটার করেসপন্ডিং ফাংশনের ভ্যালু কত, তুমি যা ফাংশনে যদি এই 1টাকে বসাও যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা। ঠিক আছে? এটার করেসপন্ডিং আমাদের যে ভ্যালু লাগবে সেটা হচ্ছে xi প্লাস ডেল্টা xi। তো xi মানে হচ্ছে x0, তাহলে এখানে আসবে 1, আর ডেল্টা xi মানে হচ্ছে 1, x0 ভ্যালু তো 1 ইনটু 0.01, ডেল্টার ভ্যালু 0.01 দেওয়া আছে। এখানে কিন্তু একটা ইনটু হয়েছে, যে জিনিসটা খুব কমন মিস্টেক হয়। ডেল্টার ভ্যালু 0.01, এটার সঙ্গে x0 ভ্যালু যে 1, এই দুটা গুণ হবে, এই গুণফলটাকে হচ্ছে 1 এর সঙ্গে যোগ করলে আলটিমেটলি আসে 1.01। এই ভ্যালুটাকে হচ্ছে ফাংশনের মধ্যে বসালে দেন হচ্ছে আমরা এখানে একটা ভ্যালু পেয়ে যাই। যখন তুমি যাবতীয় সব ভ্যালু ক্যালকুলেট করে ফেললা, এখন হচ্ছে তুমি এই x1 মানে তোমার নেক্সট এস্টিমেট যেটা সেটার ভ্যালু বের করবা। তো তুমি জাস্ট এই ভ্যালুগুলো যদি ইকুয়েশনে বসায় দাও, তাহলে হচ্ছে আমরা নেক্সট এস্টিমেটটা পেয়ে যাব। এই এস্টিমেটটা এখন কতটুকু ভালো এস্টিমেট সেটা হচ্ছে আমরা এই 2 থেকে বের করে ফেলতে পারি। ঠিক আছে? তো
তো যখন তুমি এই জিনিসটা বের করে ফেললা, এখন হচ্ছে আমরা ওই সেকেন্ড মেথডের মতোই সিরিয়ালি কাজটা করব। তো এখন আমাদের যেহেতু একটা এস্টিমেট চলে আসছে, এটাই হচ্ছে আমাদের নেক্সট এস্টিমেট, অর্থাৎ এই x0 এর মতো কাজ করবে। এটার সঙ্গে এখন আমরা x0 প্লাস ডেল্টা x0 এই কাজটা করব, এবং সেখান থেকে আমরা হচ্ছে আমাদের নেক্সট এস্টিমেটটা বের করব। তো এখানে এই কাজটাই করা হয়েছে। সো আমাদের x0 এখন হচ্ছে 0.537263, অর্থাৎ মাত্র যে ভ্যালু পেলাম সেটা। এটার করেসপন্ডিং ফাংশনের ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো, জাস্ট মান বসালেই হইলো। এরপর যেটা সেটা দেখো x0 প্লাস ডেল্টা x0, তো 0.537263 এটা এখানে বসবে। এটার সঙ্গে 0.01 ডেল্টার ভ্যালু ইন্টু 0.5373, মানে 0.01 কিন্তু এটার সঙ্গে গুণ হবে। গুণ করে যে ভ্যালুটা পাবো, অর্থাৎ 0.0537 এরকম একটা ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে x0 এর সঙ্গে যোগ হবে। এই দুটার যোগফল আলটিমেটলি হচ্ছে 0.542635। তোমরা অবশ্যই ক্যালকুলেটরে ভ্যালুগুলো মিলাই দেখবা, তাহলে মানে ভুল হবে এটা শিওর থাকো। সো এই জিনিসটা যখন আমি বের করে ফেললাম, এইটাকে এখন আমি ফাংশনের মধ্যে বসালে তার করেসপন্ডিং একটা ভ্যালু পেয়ে যাবো। এগেইন সবগুলো ভ্যালু যখন তুমি জেনারেট করে ফেললা, এই ভ্যালুগুলো এখন আমি এই ইকুয়েশনের মধ্যে বসাবো, এবং তার করেসপন্ডিং হচ্ছে আমাদের একটা এস্টিমেট যত হওয়া দরকার সেই এস্টিমেটটা আমি এখানে পেয়ে যাব। এই 0.56 যখন আমি পেয়ে গেলাম, এখন হচ্ছে এটার করেসপন্ডিং 2 এর কত সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। মানে প্রতিবার আসলে আমি বের করতেছি, এই ভ্যালুটাকে ইউজ করে এখন হচ্ছে আমরা আমাদের থার্ড এস্টিমেটে যাব বা থার্ড ইটারেশন আমি করতেছি। তো এটা এখন আমাদের x0, এটার সঙ্গে ডেল্টা ইনটু x0, অর্থাৎ 0.01 ইনটু 0.567, এই জিনিসটা গুণ হবে। গুণফলটা আমরা এখানে লিখলাম। তাদের করেসপন্ডিং ফাংশন ভ্যালু কত সেটা আমরা ক্যালকুলেট করব, এবং সেটার করেসপন্ডিং আমরা হচ্ছে মানে মান বসালে আমরা আমাদের রুটের এস্টিমেট পেয়ে যাব। এবং এখানে দেখো যে আমাদের মাত্র থার্ড ইটারেশনেই মডিফাইড সেকেন্ড মেথড খুবই ইমপ্রুভ একটা রেজাল্ট দিচ্ছে, যে 2 এর ভ্যালু হচ্ছে 2.365 ইনটু 10 টু দা পাওয়ার -5। তো সে খুবই ভালো এস্টিমেট মাত্র 3টা ইটারেশনেই নিয়ে আসছে। ঠিক আছে। সো এগেইন আমরা হচ্ছে শুধুমাত্র মানে এটা জাস্ট ভেঙে দেখানোর জন্য প্রথম ইটারেশনটা আমরা যখন খাতায় করব, জাস্ট প্রথম ইটারেশনটা এভাবে ভেঙে দেখাবো। তোমরা যদি সব ইটারেশন এভাবে ভেঙে দেখাতে চাও কমপ্লিটলি ফাইন, বাট তোমাদের অনেক টাইম লেগে যাবে। সো বেটার ওয়েটা হচ্ছে প্রথম ইটারেশনটা আমরা খাতায় ভেঙে দেখাবো, বাদ বাকি ইটারেশন গুলা জাস্ট তুমি যদি টেবিল দিয়ে করো তাহলেই ফাইন। তো টেবিলটা আমরা কি করছি, xi এর ভ্যালু ইনিশিয়ালি ছিল হচ্ছে কত 1, সো এটা হচ্ছে আমাদের 1। এটা আমি dxi লিখছি, বাট এটা আসলে xi তে লেখা ঝামেলা, এই জন্য তোমরা হচ্ছে ডেল্টা xi মানে ডেল্টা ইনটু xi, এটা আসলে এই কাজ করা হয়েছে। সো ডেল্টার সঙ্গে তুমি যদি এই xi এর ভ্যালু গুণ করো, সেই জিনিসটা হচ্ছে এখানে লিখবা। তো এখানে লিখবা হচ্ছে এই যে ডেল্টা x0 বা ডেল্টা xi যেটা, সেটা হচ্ছে তোমরা এই জায়গাটায় লিখবা। তার করেসপন্ডিং অর্থাৎ এই 0.01 এর সঙ্গে এই 1 কে গুণ করলে যে ভ্যালু পাওয়া যায় সেটা হচ্ছে এই জায়গায় লেখা হয়েছে। ঠিক আছে। সো এটা লেখার পর এখানে হচ্ছে আমরা এইটা ভ্যালু যোগ করলে যে ভ্যালু পাই সেটা লিখলাম। ফাংশন অফ xi, এই ভ্যালুটা তুমি ফাংশনে বসালে যে ভ্যালু পাবা সেটা। এটা হচ্ছে তুমি এই যোগ করা ভ্যালুটা যদি ফাংশনে বসাও তাহলে পাবা হল এটা। এই ভ্যালু, এই ভ্যালু, যোগ করা ভ্যালু এবং শুধু xi, চারটা জিনিস যখন তুমি জেনে গেছো, এখন তুমি xi প্লাস 1 এটা ক্যালকুলেট করে ফেলতে পারবা। মানে আমরা ফার্স্ট ইটারেশনে যেটা করলাম তার করেসপন্ডিং 2 এর কত সেটাও তুমি বের করে ফেলতে পারবা। তো যা যা আমরা করলাম সেটা টেবিল দিয়ে করলে আসলে অনেক ফাস্ট করে ফেলা যায়, জাস্ট তোমাকে ক্যালকুলেটর হিসেব করতে হবে, আর কোনো লেখালেখি ঝামেলা নেই। ঠিক আছে। তো এটা তুমি বের করলা। এরপর তুমি সেকেন্ড ইটারেশনের মধ্যে আমরা কি বলছিলাম, যেটা তুমি এস্টিমেট পাইছো সেটাই এখন আমার ইনিশিয়াল গেস হয়ে যাবে। তো 0.537263 এটা হয়ে গেছে আমার ইনিশিয়াল গেস। এটার সঙ্গে ডেল্টাকে গুণ করা হয়েছে। তো এখন দেখো dx এর ভ্যালু কত, ডেল্টা xi 0.01 ইনটু 0.537। তো তার করেসপন্ডিং যে ভ্যালু আছে সেটা হচ্ছে এই জায়গায় লেখা হয়েছে। এই ভ্যালু আর এই ভ্যালু, এই দুটার যোগফল হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে আমার 0.542635 এই জিনিসটা। ঠিক আছে। তো এইভাবে মানে মাত্র আমরা যেভাবে ডিসকাস করলাম প্রতিটা ভ্যালু বের করে তার করেসপন্ডিং আমরা এস্টিমেট বের করব। সেকেন্ড ইটারেশন থেকে আমাদের অ্যাপ্রক্সিমেট ইরো বের করা লাগতে পারে, এবং তার করেসপন্ডিং 2 ইরো সেটাও হচ্ছে আমাদের বের করা লাগতে পারে। সো ওভারঅল আমরা ম্যাথটা কিভাবে কি করলাম, যে কোনো পার্টে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন, কোন ভাবে ম্যাথটা করা হয়েছে, যে কোনো কোশ্চেন। সো যদি বুঝতে পারি এটাই ছিল। আচ্ছা এখানে আরেকটা কিছু কথা আছে, যে আমরা যে এখানে ডেল্টা ইউজ করতেছি, এখন কথা হচ্ছে ডেল্টা তো আমরা বলছিলাম খুব ছোট একটা ভ্যালু নিয়ে নিব। এখন ছোট মানে আসলে কত ছোট,
বা মডারেট বলতে আসলে কত মডারেট বোঝানো হচ্ছে। তো পয়েন্টটা হচ্ছে যে যদি তুমি ডেল্টার ভ্যালু খুবই ছোট নাও, ইন দ্যাট কেস সমস্যা হবে কি যে xi আর ডেল্টা ইনটু xi এই দুটো ভ্যালু হচ্ছে খুবই কাছাকাছি হয়ে যাবে। তো আলটিমেটলি যখন তুমি বিয়োগ করবা যে এইটার এফ অফ মানে xi আর মানে xi প্লাস ডেল্টা xi দুটা ভ্যালু যদি খুবই কাছাকাছি হয়, তাহলে এই দুটার করেসপন্ডিং ফাংশন ভ্যালু কি খুব কাছাকাছি হয়ে যাবে, এবং এর ফলে এই রেজাল্টটা খুবই ক্লোজ টু জিরো হয়ে যাবে। তো যদি ক্লোজ টু জিরো হয় তাহলে সামথিং বাই জিরো সেটা আসলে ইনফিনিট হয়ে তোমাকে কোনো একটা ভালো সলিউশনই আলটিমেটলি দিবে না। তো ডেল্টার ভ্যালু যদি খুব ছোট হয় তাহলে আসলে আলটিমেটলি তুমি একটা প্রবলেমে পড়ে যাবে। ডেল্টার ভ্যালু যদি আবার খুবই বড় হয়ে যায়, ইন দ্যাট কেস তুমি একটা অনেক বা বড় একটা ইন্টারভাল নিয়ে ফেলতেছো, এবং তার করেসপন্ডিং আসলে ওপেন মেথডের যে প্রবলেমটা ছিল, ইনিশিয়াল গেস খুবই ভালো হইতে হয়, না হলে তোমার মেথড ডাইভার্ট হয়ে যাবে, সেই তোমার মেথডটা আসলে আলটিমেটলি ইনএফিশিয়েন্ট হয়ে যেতে পারে এবং ইভেন ডাইভার্ট করে ফেলতে পারে। তো আমাদের এমন একটা সাজেশন নিতে হবে, এটা আসলে একটু ট্রায়াল এন্ড এরর টাইপে করা লাগে, যে যাতে আমাদের ইনিশিয়াল গেসটা খুব ছোট না হয়, খুব বড় না হয়। রাদার যদি আমরা কোনো মতো একটা ভালো মানে ইনিশিয়াল গেস দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের দুইটা গেসের যে প্রবলেম ছিল সেটাও আমরা সলভ করতে পারবো, আমরা আবার খুব দ্রুত সলিউশনের কাছেও পৌঁছাতে পারবো। ঠিক আছে? তো এই মডিফাইড সেকেন্ড মেথডের মধ্যে ডেল্টার ভ্যালু চয়েস করার যে সিগনিফিকেন্স, এই আইডিয়াটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? স্যার ওই যে ডেল্টার ভ্যালুটা আমি কারেক্টলি চুজ করছি, এটা কেমনে বুঝবো? কারেক্টলি ধরতে পারতেছে কিনা এটা বোঝার ওইটা হচ্ছে, তুমি যদি মনে করো ডেল্টা ভ্যালু যেটা বললাম যে খুব ছোট নিয়ে ফেললাম, তোমার সলিউশন খুবই মানে একটা হচ্ছে খুব মানে ভয়াবহ তুমি ভ্যালু পাবে xi প্লাস 1 ভ্যালু। চিন্তা করে দেখো এখানে যদি তুমি ইনফিনিটি পাও, তোমার xi প্লাস 1 এর ভ্যালু দেখা যাবে 1 কোটি 10 কোটি এরকম করে অনেক বড় ভ্যালু আসছে। যখন অনেক বড় ভ্যালু আসতেছে তার মানে তুমি বুঝতেছোই তোমার ডেল্টা ভ্যালুটা খুব বেশি ছোট হয়ে গেছে। যখন তোমার এই সলিউশনটা অনেক বড় হয়ে যাবে, মানে তুমি ডেল্টা ভ্যালু অনেক বড় নিছো, মানে যতটুকু নেওয়া দরকার তার থেকে বেশি বড় নিয়ে ফেলছো, তখন আমরা বলতেছি কি যে আমাদের মেথড খুব ইনএফিশিয়েন্ট এবং ডাইভার্ট করতে পারে। এর ফলে যেটা হবে যে এই যে আমরা অ্যাপ্রক্সিমেট এরর ক্যালকুলেট করতেছি, এখানে অ্যাপ্রক্সিমেট এররটা গ্র্যাজুয়ালি কি হতেছিল, কমতেছিল, কিন্তু সেই ক্ষেত্রে যখন এটা ডাইভার্ট করবে অ্যাপ্রক্সিমেট এররটা আসলে কমার নামগন্ধ দেখবা না, এটা শুধু বাড়তেছেই বা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে এমন দেখবা। তো যখন দেখতেছো তুমি অ্যাপ্রক্সিমেট এররটাকে ইমপ্রুভ করতে পারতেছো না, তার মানে তুমি বুঝতেছো তোমার মেথডটা আসলে ডাইভার্ট করে ফেলছে, তো তোমার ইনিশিয়াল গেসের মধ্যেই কোনো একটা প্রবলেম হয়েছে। হাউএভার ওই লাস্ট কেসটা যেটা আমরা বলতেছি, যে যখন তুমি দেখবা যে তোমার অ্যাপ্রক্সিমেট এরর বা xi প্লাস 1 এটা ভ্যালুটা খুব অ্যাব্রাপ্ট রকমের চেঞ্জ নাই, অ্যাপ্রক্সিমেট এররটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতেছে, এজ ইন গ্র্যাজুয়ালি কমতেছে, তখন তুমি বুঝবা যে হ্যাঁ মেবি আমি আসলে খুব ভালো সলিউশনের দিকে যাচ্ছি, এবং তখন তোমার ডেটা চয়েসটা খুব মানে মোটামুটি ভালো হয়েছে তুমি বলে গেস করতে পারো। একটা পয়েন্ট হচ্ছে তুমি আসলে কখনোই আগে থেকে কিছুই বলতে পারবা না যে এটার জন্য মনে হয় এটা নিলেই বেস্ট। হ্যাঁ, যদি ডোমেইন নলেজ থাকে, যেই প্রবলেম নিয়ে আমি কাজ করতেছি সেই প্রবলেমের ডেটা সেটটা কেমন হবে, সেই প্রবলেমের জেনারেলি ভ্যালুটা কেমন থাকে, এটা নিয়ে যদি তোমার আইডিয়া থাকে, ইন দ্যাট কেস হয়তো তুমি বলতে পারবা যে হ্যাঁ এরকম রেঞ্জে যদি আমি ভ্যালু নেই তাহলে আমার ভালো সলিউশন আসা উচিত। সেটা হচ্ছে ভিন্ন কথা। বাট তোমাকে আমি যদি র্যান্ডম একটা ইকুয়েশন দিয়ে বলি এটার জন্য আমাকে বলো যে ইনসার্ট গেস কত হবে আর আমার ডেল্টা ভ্যালু কত নেওয়া উচিত, এটা তুমি কখনোই র্যান্ডমলি বলতে পারবা না। তো ওইসব কেসে হচ্ছে আমাদেরকে ট্রায়াল এন্ড এরর করে কোনো একটা ভালো জিনিস বের করে নিয়ে আসতে হবে। আগে থেকে তুমি কখনোই কোনো কিছু আসলে গেস করে বলে দিতে পারবে না। কথাটা কি বোঝা গেছে নাকি আমি আরো কনফিউজ করে ফেললাম? এটা বুঝতে পারছি। Nice. আর কারো কোনো কোশ্চেন? লাস্টে একটা কোশ্চেন ছিল আসলে খুবই স্যার ভালো লাগবে। হ্যাঁ বলো। স্যার ডেল্টার ভ্যালুটা তো আমরা সবসময় দিয়েই দিব কোয়েশ্চেন, একটু আবার নাকি বলবা আমরা কোশ্চেনটা? স্যার হ্যাঁ, মানে ডেল্টা ভ্যালুটা ডেল্টার ভ্যালুটা? রাইট, বুঝতে পারছি বুঝতে পারছি। ডেল্টা ভ্যালুটা হ্যাঁ আমাদের কখনোই মানে তোমাদেরকে এই ঝামেলার মধ্যে ফেলবো না যে নিজেরাই একটা ডেল্টা ভ্যালু বের করো, এমন কখনোই হবে না। কোশ্চেনেই সবকিছু দিয়ে দেওয়া থাকবে। বাট এই কেসে না, যেমন মনে করো বাইসেকশন বা ওই যে ক্লোজ মেথড যেগুলা, সেগুলোর মধ্যে যদি তোমাদেরকে কোনো একটা ইনিশিয়াল গেস দেই, তোমাদের কিন্তু আগে এটা চেক করা লাগবে যে আসলেই সেই ইনিশিয়াল গেসটাতে কোনো সলিউশন আছে কিনা। এই চেকিং গুলা বা এটা কেন কিভাবে আমরা করতেছি, এগুলো যদি তোমরা বুঝে কাজ করো, ইন দ্যাট কেস মানে ইনিশিয়াল যে ভ্যালুগুলো থাকে সেগুলো নিয়ে তোমাদের কোনো ঝামেলা করা লাগবে না। এই প্রবলেমের জন্য ডেল্টা ভ্যালু সবসময় তোমাদের দেওয়া থাকবে, ইনিশিয়াল গেস কত হবে সেটাও সবসময় তোমাদের দিয়ে দেওয়া থাকবে। জাস্ট বুঝে বুঝে ম্যাথটা এবং ক্যালকুলেটর হিসেবে দেখতে পাওয়া লাগবে, তাহলেই হবে। আর কারো কোনো কোশ্চেন বা কনফিউশন যে কোনো পার্ট?
নাইস। তো যদি বুঝতে পারি আমরা এখানে আসলে আমাদের নিউমেরিকটা শেষ করতেছি। আমাদের আসলে নিউমেরিকে আরো বেশ কিছু জিনিসপত্র পড়ানোর প্ল্যান ছিল, বাট আলটিমেটলি আমরা আসলে কভার করতে পারলাম না। তো এইটা পর্যন্ত আসলে নিউমেরিক মেথডের সিলেবাস থাকবে। নেক্সট তোমাদের আরো একটা লেকচার বাকি থাকবে, মানে আমার যে সানডে লেকচারটা, সেটার মধ্যে আমি আসলে মানে ল্যাবে যে ফাংশনটা পড়াইছিলাম সেই জিনিসটা থিওরিতে এখনো কভার করা হয়নি। সো থিওরিতে আসলে এই ফাংশন জিনিসটা আমরা একটু রিক্যাপ করাই দিব, ঠিক আছে? এবং ওইটা দিয়ে আসলে আমাদের মানে কোর্সের সিলেবাসটা কমপ্লিট করে দিব। তো তোমাদের এমনিতে একটা ফুল সিলেবাস, আমাদের সবগুলো স্লাইড গুছানো, এই জিনিসপত্রগুলো আমি লাস্টে একটা ইনশাআল্লাহ দিয়ে দিব। এবং আমি চেষ্টা করব একটা ক্লাস নেওয়ার জন্য, যদি আমরা ওই 31 তারিখের মধ্যে নাও নিতে পারি, পরে অ্যাটলিস্ট একটা ক্লাস নিয়ে নেওয়ার জন্য, যে ওভারঅল আমাদের সিলেবাস কোন জায়গা থেকে কতটুকু কিভাবে কি পড়তে হবে, ঠিক আছে? এটা আমি চেষ্টা করব যে 31 তারিখের মধ্যে মোস্ট প্রবাবলি পসিবল হবেই না, তারপরে হইলো কোনো একদিন তোমাদেরকে দেখে দিয়ে দেওয়া। আর যদি তোমাদের খুব বিজি শিডিউল থাকে, ইন দ্যাট কেস একটা রেকর্ডিং বা অ্যাটলিস্ট সিলেবাসের পিডিএফটা দিয়ে দেওয়া, ঠিক আছে? তো ওভারঅল আমরা যা যা করলাম, বা তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটা একটু বলতে পারো। তো যদি আমরা মোটামুটি ক্লিয়ার থাকি, অ্যাটেন্ডেন্স দেওয়া কারো বাকি আছে যারা আছি? জি স্যার, আমার আছে স্যার। আমি আবার লিঙ্কটা একটু দিয়ে দিচ্ছি, এখন একটু সাবমিট করে দাও। আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে, আমরা ক্লাসটা আজকে এখানে শেষ করে দিচ্ছি।